হ্যাপি বার্থডে টু মি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আপনারা সবাই হয়তো জানেন 12ই সেপ্টেম্বর আমার বার্থডে ছিল। আপনারা আমাকে অনেকে উইশ করেছেন, যারা করেছেন বা করেননি সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার্সরা বার্থডে সেলিব্রেশন করার চাইলেও আমার এইগুলোর প্রতি কোনো ইন্টারেস্ট নাই, তার জন্য সবকিছু ক্যান্সেল করেছি। তারপরে আমার বোন জোর করতেছিল যে চল বাইরে থেকে কোথাও ঘুরে আসি এবং কোথাও থেকে কিছু খাওয়া দাওয়া করি। তো শেষমেশ আপুর কথায় রাজি হয়ে যাই। তো আমরা কোথায় কোথায় গেলাম, দেন কি কি খেলাম, এই সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ওই দিন দুপুর 2টার দিকে বাসা থেকে বের হয়ে পড়ি। দেন প্রথমেই কোথাও থেকে কিছু খাওয়া দাওয়া করব। তো রিক্সাতে বসে আপু আর আমি ভাবতেছিলাম যে কই যাওয়া যায়। আমাদের আগে থেকে কোনো প্ল্যান ছিল না, সবকিছুই হঠাৎ করে করা। তো আপু বলতেছিল সুলতান ডাইনে চলো, এখানে কাচ্চি খাই। যেহেতু আপু ট্রিট দেবে তার জন্য আমি আর না করিনি। আমরা সোজা চলে যাই শিববাড়ি মোড়ে। আর এই শিববাড়ি মোড়েই কিন্তু ছিল সুলতান ডাইন রেস্টুরেন্টটি, একদমই সহজ লোকেশন। তো রেস্টুরেন্টের ভিতরে ঢোকার পরে আমরা তো এক কথায় অবাক হয়ে যাই। এইখানে যে এত পরিমাণে রাশ ছিল, কোথাও একটু দাঁড়ানোর জায়গা ছিল না। প্রতিটা টেবিলের পাশে সিরিয়াল দিয়ে লোক দাঁড়ানো ছিল। আপনি এখানে আসলেই বুঝতে পারবেন খুলনার মানুষ কতটা খাবার প্রেমী। যাই হোক, তো আমরা একটা কর্নারে গিয়ে ওয়েট করতেছিলাম। মিনিমাম 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে একটা কর্নারে টেবিল পাই। দেন সেইখানেই বসে পড়ি। বসার স্পেসটা তেমন একটা ভালো ছিল না, তারপরেও কিছু করার নাই। যাই হোক, তো চলেন খাবারের দিকে যাওয়া যাক। এইটা ছিল তাদের মেনু। তাদের মেনুতে অনেক ধরনের আইটেম ছিল, বাসমতি কাচ্চি, তেহেরি, পোলাও। তো আমরা এখান থেকে নিয়েছিলাম বাসমতি কাচ্চির একটা প্লেটার, তার সাথে সিঙ্গেল একটা বাসমতি কাচ্চি হাফ এবং তাদের স্পেশাল জাফরান শরবত। তো এইগুলো অর্ডার করে আমরা ওয়েট করতেছিলাম কখন খাবার আসবে। এখন অলরেডি 3টা বাজে, আমাদের ক্ষুধাও লাগছে অনেক। একটা বিষয় না বললেই নয়, এইখানে যে তাদের ম্যানেজমেন্ট এত খারাপ ছিল, আমাদের খাবার দিতে 40 মিনিটের মতো টাইম নেই। যাই হোক, তো এই ছিল খাবারের ফাইনাল লুক। 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে খাবার যখন সামনে আসে তখন একটু শান্তিই লাগতেছিল। তো এইখানে বাসমতি কাচ্চি প্লেটারে ছিল একজনের জন্য পর্যাপ্ত পরিমাণে রাইস, 2 পিস মাটন, একটি বড় সড়ো আলু, তার সাথে ছিল জালি কাবাব, রোস্ট এবং বুরহানি। এই সবকিছুর প্রাইস ছিল মাত্র 549 টাকা। তার সাথে নিয়েছিলাম হাফ বাসমতি কাচ্চি। এইখানেও ছিল পর্যাপ্ত পরিমাণে রাইস, 2 পিস মাংস এবং একটি আলু। এইটার প্রাইস ছিল 299 টাকা এবং এই জাফরান শরবতের প্রাইস ছিল 90 টাকা। এইখানে 1 পোয়ার মতো শরবত ছিল। তো চলেন খাবারের স্বাদ নিয়ে কথা বলা যাক। আমি আগে পরে তাদের এখানে যতবারই খাবার খেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে তাদের খাবার। আমার মতে খুলনার ভিতর বেস্ট কাচ্চি তাদের এখানে পাওয়া যায়। কিন্তু আজকে কেন জানি রাইসের লবণের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে। খাওয়া যাচ্ছিল কিন্তু লবণের পরিমাণটা একটু কম হলে বেটার হতো। তাছাড়া বাকি সবকিছুই ঠিকঠাক ছিল। খাবারটি দেখতে যতটা লোভনীয় ছিল, খেতেও কিন্তু অনেক দুর্দান্ত ছিল। মাংসগুলো অনেক সফট ছিল, মুখে নিতেই গলে যাচ্ছিল। আলুটাও বেশ বড় ছিল। এইখানে জালি কাবাবটা মোটামুটি ছিল, মানে এভারেজ বলা যায়। রোস্টের সাইজও অনেক বড় ছিল, দেন এটা খেতে অনেক মজা লাগতেছিল। কিন্তু আমার কেন জানি কাচ্চির সাথে রোস্টে যাচ্ছিল না। আপনারা এটা স্কিপ করে ট্রাই করবেন। এটা ছিল বুরহানি। বুরহানিটা আমার কাছে মোটামুটি লেগেছে, মানে 10-এ 5 দেওয়া যায়। আদার পরিমাণটা আমার কাছে বেশি মনে হয়েছে। সবশেষে ট্রাই করছিলাম জাফরান শরবতটি। এটার স্বাদ যে এত সুন্দর ছিল, মানে এক কথায় অসাধারণ। আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে এটি মিস করিয়েন না, একবার হইলেও এটা ট্রাই করেন। তো এত কিছু খাবার পরে আমাদের সব মিলে বিল আসে 998 টাকা। যাই হোক, তো সেখান থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে শহরের ভিতরে ঘুরতেছিলাম। দেন ভাবতেছিলাম কোথায় ঘুরতে যাওয়া যায়, যে এখানে পরিবেশটা একটু কুল এন্ড কাম হবে, নিরিবিলি, কোলাহল মুক্ত, তার সাথে একটু ফটোজেনিক। আমাদের খুলনা শহরের ভিতরে এমন জায়গা খুঁজে পাওয়া মুশকিল। তো ঘুরে ফিরে প্রশান্তি ক্যাফের কথা মাথায় আসে আমার। শহর থেকে খুবই কাছে এবং জায়গাটি অনেক নিরিবিলি। আর আপু আগে পরে ওইখানে যায়নি, তো আপুকে নিয়ে প্রশান্তি ক্যাফেতেই চলে যাই। এইখানে ঢুকতে গেলে জনপ্রতি 50 টাকা করে টিকিট কাটা লাগে। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করি। এইখানে অলরেডি 3-4টা ভিডিও আমার পেজে করা আছে। তো আজকের ভিডিওতে আপনাদের আর বেশি বিরক্ত করব না। যাই হোক, তো কেন জানি আমার এখানে বারবার আসতে ইচ্ছা করে। এই জায়গাটি যে এত সুন্দর, এখানে আসলে আমার মন প্রাণ দুইটাই জুড়িয়ে যায়, একটা অন্যরকম শান্তি কাজ করে। তো আমরা এখানে বেশ কিছু সময় ধরে ঘোরাঘুরি করি, দেন এনজয় করি অনেক। দেন সেইখান থেকে সোজা চলে যাই রূপসা ব্রিজে। রূপসা ব্রিজের উপর থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছিল এটা এক কথায় অসাধারণ ছিল। এখানে দাঁড়িয়ে রূপসা নদী দেখার পাশাপাশি সুন্দর একটা বাতাস হচ্ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, সেইখান থেকে চলে যাই রূপসা ব্রিজের নিচে। দেন এইখান থেকে এই লেবু শরবতটি ট্রাই করছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।